এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, আর তথাকথিত শেখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে, তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? শানের রিসালাতের মর্ম কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? তাহলে তিনি কি আমরার মত মার গর্ভবতী কাছে এমনি আইছি, এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মত সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে? কথা কোন ঠিক কিনা? পৃথিবীর কোনো কিছু যখন নাই তখনই আমার নবী। সন্দেহ আছে? আমার নবী সব নবীদের নবী, সকল নবীদের গুণ, সকল নবীদের বৈশিষ্ট্য আমার নবীর মাঝে আছে। এমন কোনো বিষয় নাই আর এমন কোনো গুণ নাই যেটা রাসূলের মাঝে নাই। এই জন্যই তিনি হয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাস থেকে শুভ আগমন করেছেন, তখনও তিনি নবী। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, তখনও তিনি নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর নবী, নবীর পরে আর কোন নবী আসবে। তাইলে বোঝা গেল আমার নবী প্রথম, আমার নবী শেষ। নবীর পরে আর কোন নবী আসবে না। আসবে? আসবে না। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? ভাইরা আমার একটু খেয়াল করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার নবী সৃষ্টির মাঝে, নবীদের মাঝে আমার নবী প্রথম। যখন আগুন নাই, পানি নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, তখন আমার নবী, নবীজি সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যে নবীগণকে সৃষ্টি করেছেন, ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম। যেরকম সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث। রাসূল বলছেন, আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণার দিক দিয়ে আমি হইলাম নবীগণের সর্বশেষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী প্রথম কি হিসাবে? নবী হিসাবে। আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে? নবী হিসাবে। তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে, সৃষ্টির মাঝে, সৃষ্টির পরে, নবুয়তের আগে, নবুয়তের পরে, কিয়ামতের পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদায়িত্ব, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব। যদি কোন ঠিক না বেঠে? তো সেই নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ। এই হলো শানের রিসালাতের মূল মর্ম কথা। আগে নবীজিকে চিনতে হবে। কাকে চিনতে হবে? নবীজিকে চিনতে হবে। আমার যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার বেশি কিছু না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র, নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেছে পড়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আর নবীর পক্ষে যারা থাকবে, যারা নবীর পক্ষে থাকবে, ইহকালও তারা কল্যাণময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময়। ঠিক না বেঠিক?
এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি এসেছে? ওয়া কিতাবুম মুবিন, এরপরে বলছে কিতাব এসেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে, সাক্ষ্য দানকারী হিসাবে এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর কি বলছে ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে। তাহলে আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর পরে 40 বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে, নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর নীতি, নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে, ইহুদিদের মাঝে, কুরাইশদের মাঝে, কাফেরদের মাঝে, সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন, কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই 40 বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন বিইজনিহি, আল্লাহর অনুমতি নিয়ে। তাইলে আল্লাহর অনুমতি যখন পাইবো তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রাসূলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন, নবীকে নিজে চিনাইছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা। যেহেতু আল্লাহ বলছে হে বন্ধু আপনি ওয়া দাইয়ান ডাকবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি নিয়া এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন 40 বছর বয়সে এটা প্রকাশ করার জন্য, মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক 40 বছর নবীকে নিজেকে হাইট রাখার জন্য, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। কথা কোন ঠিক না বেঠে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা আপনাকে মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা বেঈমান। যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন, যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী, কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার, কাফেররাই বলছে আপনি একজন ভালো নবী, ভালো মানুষ, কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই। ওই রাসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে ডাইকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি কথাটা মানবে? তখন কাফেররাই বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই, আজকে আপনার কথা আমরা মানবো না কেন? আপনি বলুন। তখন আমার আল্লাহর হাবিব বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, আমার কাছে কিতাব আসছে, তোমরা এই কিতাব মতো চলতে হবে। তখন ওই কাফেররা যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার বলল না 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 আমরা তোমাকে মানতে পারবো না, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না। যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে। রাসূল বলছেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন নেই। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং 40 বছর গোপন ছিল, এটাও আল্লাহ পাকের হিকমত। আবার 40 বছর পর দেখেন যদি প্রথম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসাই যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো, এই মরিয়ম তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান কিভাবে হলো, তোমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়, তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে থাকতে বলছিল আমি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী, নিজেরটা নিজে বলছে। তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে, আর ঈসা আলাইহিস সালামকে তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই। ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর 40 বছর পরেই কয় আমরা মানি না, ঠিক আছে, এদেরকে যদি শৈশবে বলতেন রাসূল তাইলে তারা কি মানতেন? ওই প্রেক্ষাপটে কি এমন ছিল? ওই প্রেক্ষাপটে এমন ছিল না। সুতরাং যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া রাসূল কোনো কথা বলে না। নবীজির কথা আল্লাহর কথা, নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। জোরে কোন ঠিক না বেঠে? এটাই হলো শানের রিসালাত। আগে ঘটনা পরে, এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, আর তথাকথিত শায়েখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? শানের রিসালাতের মর্ম কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? তাহলে তিনি কি আমরার মতো মার গর্ভ থেকে যেমনি আইছি এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মতো সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে? কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবী বলতে সৃষ্টিত নবীগণের মধ্যে আমি প্রথম, আর এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলছেন যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরে নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না, আমি বক্তব্য ভুল ধরছি এখানে। এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কওমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুন না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনাটা আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই। আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা ওনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়া নবী রওজা পাকের সামনে যায়া চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হইলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে। তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা ঘুরাই ঘেরা ঐক্য, পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরিছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলেন যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা রেখো মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজন রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব গণনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখবো এই দেশে কারো তো স্পর্ধা, যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, 1 সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকে শানের রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠে? ওরা দালাল, ওরা কি করেছে জানেন? দলিলে যখন হেরে গেছে, আমার সাথে
দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো, আমার আগের জিকির এবং আমি কি লেগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইনা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যাইয়া, দলিলে হারতে যাইয়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব, এটা ইমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এইরকম, এই কথা বইলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম। কথা কোন ঠিক না বেবে? ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝালে হেইটা হলো অরিজিনাল কাদিয়ানী, এইটা হইলো চুপা কাদিয়ানী। একটা হইলো শিয়া, আরেকটা হইলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি। কথা কোন ঠিক না বেঠে? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হইলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হইলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেমিক হতে পারবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি। শুধুমাত্র এক তাহিরি না হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন শুরু কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে? হ্যাঁ, এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ ছুটছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠে? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কতলা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র এক, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আর বেটা বিয়াবো আরেকজন কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী, জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই রইছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেটে? এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছো ডিবেটম্যান, শক্তিশালী প্ল্যাটফর্ম, তাকে বলো আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি, আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না। 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলে কেতাবের মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা? বসো দালালের গোষ্ঠী, বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটতেন, আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে, আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বে ঠিক? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই।
খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, তাকে তো আমরা হুজুর মনে করবো, দূরের কথা আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি, তিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপারে কথা বলতেছি। আপনার কানে যদি যায়, আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? ঠিক আছে, তাদের কাজ কিন্তু ধর্ম না। তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সমৃদ্ধিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকেও বলবো, এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইনিভাবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরও বলে নাই। ওই দিন দেখলাম এক হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি, কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে। মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দুরা তো এই কথা বলে না, অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে। তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি। কথা কোন ঠিক না বেঠি? এত বড় স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে। কথা কোন ঠিক না বেঠি? ভাইয়ের আমার, এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো যেরকম কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? ভাইয়ের আমার, পরিষ্কার কথা হলো, বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো, মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, আমার নবী সৃষ্টির সেরা, সবসে আউলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। রাসূল পাকের শান এত সুমহান যার মহব্বতের কোনো সীমানা নাই, রাসূলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই। রাসূল সবচেয়ে আউলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। تكبر الله أكبر نار يا رسالات أهل السنة اليمن بدر جدر هتيار كربلاء الهتيار نار تكبير نار رسالات مفتي جيش الدين الطاهري صاحب। আমার সাথে কি আপনারা রাগ করেছেন? সবাই মহব্বতে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে বল্লাহ ইয়া রাসূলাল্লাহ বিবল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও চুনারঘাটের বাবা, ও সুখদেবপুরের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু রে আপনি বলে দেন, এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ কোন গোপন, আল্লাহ প্রকাশ, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ওই আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন গো, বন্ধু গো, যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার নবী বলে, উম্মত তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, ক্ষান্ত হবেন না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তেলাওয়াত করলে খারাপ লাগে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমার গুনাহগুলো ক্ষমার দ্বারা। এখন জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আছে না নাই? যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না, বাবার চাইতে বেশি ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা
যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ইমানদার হতে পারবে না। এখানে লেখা আসেনি 23 বছর আমি নবী, 40 বছর আমি নবী ছিলাম না, লেখা আছে? কেউ এখন যদি ক্লাস 2 এ কেউ ভর্তি হয়, যদি জিজ্ঞাসা যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনটি, 571 না 570 নাকি 573? দেখছেন না আলামতরা? 570, কথা কোন ঠিক না বেটি? আমার নবী শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। এখন বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখেন ওরা মুদ্রার এপিটার ওপি অনেক গণনার লোক আছে, আমাদের দেশে অনেক গণনার লোক আছে, কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না, কথা কোন ঠিক কিনা? এই তোমার সাউন্ড নড়তেছে কি? দপ্পর দপ্পর করতেছে। এখানে কথা বলে কে? এখানে কথা বলে কে? ভাইরা আমার নবীর কত বছর পেয়েছেন? কথা কনা সারা জীবন দিয়ে করলে নবীর হায়াত পাইল, দুনিয়ার হায়াতে জিন্দিগি 63 বছর শরীয়তে, ঠিক কিনা? তো এই মৌলবী 40 বছর বলে নবী আসেন না, তৈলে যে হায়াত তৈলে কয় বছর? তাহলে নবী 63 বছর প্রমাণ হয় এটা? তাহলে বোঝা যায় 40 বছর সাধারণ আমরা মতো কেউ ছিল, আর 23 বছর নবী ছিল, এরকম বোঝা জানো? কোন জায়গাতে আঙ্গুল দিচ্ছে দেখছেন? আর আন্দাজ পাইছে তাহিরি এখনো জিন্দা আছে? তো তাহিরি আসেনি এখন জিন্দা? আর জিন্দা আসেনি? আরে বেটা আমি কোন সময় শান গেছি, খাজা বাবার শান, ওখানে হিটা ভাইরাল করতেছে, এখন ওইটা বাইরে হচ্ছে। আরে বেটা তোরা 55 জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছ, তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই তো খালের তলাত ফেলে দিছি, কথা কোন ঠিক না বেটি? সাবাবাজি কার সাথে করস? কার সাথে? কবি কোন চিন্তায় ছন্দ লেখছে এটা কবির ব্যাপার। আমি 22 বছর পরে কোন ধ্যানে এই শানটা গাইছি এটা আমার ব্যাপার। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহর দর্শি কিনলে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফের গুতা দিয়া সারাটা দেশ আওলাইছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। এরা মনে করছে আমি বুঝি ভাগ্য মালিশে যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তার এলাকা স্বাধীন করছেন, ভাগ্য যেতাম গা? হুন্ডে ভাগ্য যেতাম গা? হ্যাঁ পরে ফাটছে আমার সাথে 55 জন কিন্তু হালাত তলত ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডি বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মানে গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হইছে সেই দিন থেকে বলে নবী, নাউজুবিল্লাহ কইতেন না? এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয় এরকম না, এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না? এটা হইলো ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি লেখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে বাটফার, এটা কিন্তু মন গড়া কথা। সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট, কথা কোন ঠিক কিনা? আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবাইয়া বইসা রইছ। বুবাইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না, দলিলের খেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেইব, কথা কোন ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দেয় কিছু কইেন না, হ্যাঁ কিছু বলে কইতাম না আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরিরে বন্ড ক, আমি তো এই ব্যাপারে কিছু কই না। আমার মাজার ভোজারি কইতে থাক, আমার জিকির এখন ছাড়তাছে বেড়া, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না? আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেগা? দাঁড়ায় জিকির করছে, হেরার ভাবি জিকির করছে, আমি আমার ভাবি জিকির করছি। তবে আমার জিকিরটি হেরা কাইটটা নিয়ে বাজনা ঢুকাইছে, ইডারে হেরা পুঁজি বানাইতেছে। মনে হচ্ছে আমি বলি বন্ডামি করছি না? ইডারে বন্ডামি ইডারে কয় না যারা জান্নাত সত্য গোপন করে নবীর বিরুদ্ধে কথা